শ্রীভূমিতে রাস্তা নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ করে প্রতিবাদ আমশোর। নিলামবাজার ফকিরবাজার রাস্তা নির্মাণের দাবিতে প্রায় 1 ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে আমশো। বিভাগীয় কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়। বহুদিন ধরে এফএন রোডের এক বিশাল অংশ ভাঙনের জোরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তা মেরামতির দাবিতে বহুবার স্মারকপত্র দেওয়া হয়েছে, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অবশেষে বাধ্য হয়ে এদিন রাস্তায় অবরোধে নামে আমশো। এ নিয়ে সরাসরি আমাদের জানাচ্ছেন আমাদের শ্রীভূমির প্রতিনিধি মিষ্টু দত্ত। দেখো, আন্দোলনে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো আজ শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ফকিরবাজার এলাকা, এবং সেই এলাকায় আন্দোলন হওয়ার একমাত্র কারণ ছিল নিলামবাজার ফকিরবাজার যে রোড রয়েছে, যে সড়ক রয়েছে, সেই সড়কটি বিগত অনেক বছর থেকেই বেহাল অবস্থায় রয়েছে, এবং এই সড়ক আসলে নির্মাণের দাবিতে আজ ছাত্র সংগঠন আমসুর সদস্যরা এক প্রকার আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করলেন। এই মুহূর্তে আমসুর যারা সদস্য তারা এখানে উপস্থিত আছেন, তাদের সাথে আমরা কিছু কথা বলার চেষ্টা করব, যেহেতু আজ এক প্রকার আন্দোলনে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। তো এফএন রোডের অবস্থা দীর্ঘ বছর থেকেই খারাপ, আপনারা আজকে বাধ্য হয়েছিলেন আন্দোলন করতে, কি বলবেন? দেখেন, আজকে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ফকিরবাজার আঞ্চলিক আমসুর সহযোগে বৃহত্তর সীমান্তবর্তী ফকিরবাজার অঞ্চলের মানুষ নিয়ে আজকে আমরা এফএন রোড আমরা ইনডিফিনিট আমরা অবরোধ করেছিলাম। বিগত 1 বছর থেকে আমরা বারংবার ডিসি মহোদয়কে, বিভাগীয় কর্তৃপক্ষকে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে আমরা স্মারকপত্র দিয়ে এসেছি। বিগত 4 দিন পূর্বে আমরা আলটিমেটাম দিয়েছি, 48 ঘন্টার সময়সীমা দিয়ে আমরা 48 ঘন্টার সময়সীমা দিয়ে আমরা আলটিমেটামও দিয়েছি, কিন্তু তারপরেও বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো টনক নড়েনি। যার কারণে আমসুর করিমগঞ্জ জেলা কমিটি, ফকিরবাজার আঞ্চলিক কমিটি, বৃহত্তর ফকিরবাজার সীমান্তবর্তী এরিয়ার মানুষ নিয়ে আজকে আমরা রাস্তা অবরোধে বসেছিলাম। কতক্ষণ আপনারা অবরোধ করেছিলেন? প্রায় 2 ঘন্টা করার পর আমাদের করিমগঞ্জের মাননীয় ডিএসপি কাকুতি স্যার, উনি বিশাল পুলিশ নিয়ে সেখানে মোতায়েন করেছিলেন। ওনার সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমার আলমগীর স্যার, উনি উপস্থিত হয়ে আমসু জেলা কমিটির সাথে আলোচনা করে, দীর্ঘক্ষণ আলোচনা করে, ফকিরবাজার আঞ্চলিক কমিটির সাথে ছিল, দীর্ঘ সময় আলোচনা করে আমাদেরকে পূর্ণ আশ্বাস দিয়েছেন যে 1 সপ্তাহের ভিতরে এফএন রোড ফকিরবাজার নিলামবাজার রোডের কাজ শীঘ্রই সংস্কার কাজ হাত দেওয়া হবে। কতদিন থেকে বেহাল ছিল রাস্তাটা? প্রায় 2 বছর থেকে বেহাল। এমন একটা অবস্থা, আজকে সাধারণ মানুষ থেকে নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করা অসম্ভব হয়ে গিয়েছে। এদিকে লঙ্গাই নদী পার ভেঙে যাচ্ছে, একদিকে রাস্তার গর্তগুলো দেখলে মানুষ স্ট্রেঞ্জ হয়ে যাবে। মানে এরকম রাস্তা ভারতবর্ষে আছে কিনা সন্দেহ রয়েছে। তো আপনারা এই বিষয়টাকে নিয়ে দাবি উত্থাপন করেছিলেন, রাস্তা সংস্কারের দাবি আপনাদের আগে থেকেই ছিল? আমরা বারবার, প্রায় 1 বছর থেকে আমরা বারবার ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি, ডিসি মহোদয়কে আমরা স্মারকপত্র জানিয়েছি। বিগত 3-4 দিন পূর্বে আমরা আলটিমেটামও দিয়েছি 48 জন সময়সীমা দিয়ে, তারপরেও কাজ না হওয়ার কারণে আজকে আমরা ইনডিফিনিট স্ট্রাইকে আমরা বসেছিলাম। কটা থেকে কটা পর্যন্ত হয়েছিল? আমরা 12টা থেকে 2টা পর্যন্ত, আমরা 2টা পর্যন্ত হওয়ার পর বিভাগীয় কর্তৃপক্ষ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিএসপি মহোদয় আমাদেরকে পূর্ণ আশ্বাস দিয়েছেন 1 সপ্তাহের ভিতরে কাজে হাত দেওয়া হবে। নিশ্চয়। এখানে যারা রয়েছেন তাদের দিকে যদি একটু ক্যামেরা ঘোরানো যায়, এই যারা আমসুর কার্যকর্তারা তারাই কিন্তু আজকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আসলে সেই জায়গা যেটা হচ্ছে সুতারকান্দি, সেই যে এফএন রোড, সেই এফএন রোডে অবরোধ করেছিলেন, আপনারা করেছিলেন। তো আপনাদের সাথে সহযোগ কারা কারা করলো? আমাদের সাথে ছিল আমার লোকাল এলাকার স্থানীয় আঞ্চলিক, ফকিরবাজার আঞ্চলিক তথা আমার এই ফকিরবাজার এলাকার স্থানীয় মানুষ, ড্রাইভার ইউনিয়ন সহ এলাকার আমজনতা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই আজকের আন্দোলনে যোগদান করেছে এবং আমাদেরকে সহযোগিতা করেছে। এবং আমরা মনে করি আজকে যে এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে উপস্থিত ছিলেন এডিসি মহোদয় আলমগীর মহাশয়, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী 1 সপ্তাহের মধ্যে এই রাস্তার কাজ, মেরামতের কাজ হাতে নিয়েছেন। যদি আগামী 1 সপ্তাহের মধ্যে যদি মেরামতের কাজ করা না হয়, তাহলে এই আমসুর পক্ষ থেকে, করিমগঞ্জ জেলা আমসুর পক্ষ থেকে ফকিরবাজার আঞ্চলিক তথা ফকিরবাজার বৃহত্তর এলাকার মানুষ নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে অনির্দিষ্টকালীন আন্দোলনে আবার বসতে বাধ্য হব। তার মানে আপনারা সাময়িক প্রত্যাহার করেছেন আন্দোলন? হ্যাঁ, সাময়িকভাবে আমরা প্রত্যাহার করেছি। আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে 1 সপ্তাহের ভিতরে হবে? হ্যাঁ, আমাদেরকে আজকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে উপস্থিত ছিলেন এডিসি মহোদয়, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং উনারই আশ্বস্ত পেয়ে আমরা সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার করেছি। নিশ্চয়। আমসুর এই যারা সদস্যরা রয়েছেন তাদেরই নেতৃত্বে মূলত আজকে এই আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এবং যখন আন্দোলন হয়েছিল প্রায় দীর্ঘ সময় আন্দোলন হওয়ার পর বিভাগীয় কর্তৃপক্ষ সেই জায়গায় উপস্থিত হয়ে একেবারেই মিষ্টু, আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মিষ্টু দত্ত।